এই গাছগুলো বলতে থাকে, আম্মা গো তুমি কি জানো তোমার পেটের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে পাঠায়া দিছে? তুমি কি জানো তোমার পেটের ভেতরে কে আছে? আমি আম্মা জান ডাকতে বলতাম, না না আমি তো জানি না আমার পেটের ভেতরে কে আছে, তোমরা আমাকে তাড়াতাড়ি একটু বলে দাও। মক্কার ভেতরে যতগুলো গাছ গোছালি রয়েছে এই সমস্ত গাছ গোছালিগুলো আমার পায়ের কাছে এসে বলতে থাকে, আম্মা গো তোমার পেটের ভেতরে এমন একজন সন্তান আমার আল্লাহ তাআলা দান করেছে যার নাম আসমানের উপরে থাকবে আহমদ আর জমিনে থাকবে মুহাম্মদ। এই মুহাম্মদ নবী তো এমন একজন নবী হবে পৃথিবীর বুকে আদম থেকে শুরু করে আখির নবী পর্যন্ত যত নবী আমার আল্লাহ তাআলা পাঠাইছে সমস্ত নবীদের সর্দার বানাইয়া আমার আল্লাহ তাআলা তোমার পেটের ভেতরে যে সন্তানকে রেখেছেন এই সন্তানকে এই পৃথিবীর বুকে সমস্ত নবীদের সর্দার বানাইয়া আমার আল্লাহ তাআলা দুনিয়ার বুকে নাজিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে আপনার আমার নবীদের নবীর আম্মা জানের কাহিনী। পেটে থাকা অবস্থায় যখন আপনার আমার আম্মা জান রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করত, রাস্তার সাইডে পাথরগুলো এসে নবীর আম্মাকে ডাক দিয়ে বলতো, আম্মা গো ও আম্মা তুমি কি জানো তোমার পেটের ভেতরে কাকে দেওয়া হয়েছে? পাথরগুলির জবান খুলে যেত, এই পাথরগুলি ডাক দিয়ে বলতো, আম্মা তোমার পেটের ভেতরে আমার আল্লাহ তাআলা এমন একজন সন্তান দান করেছে দুনিয়ার বুকে সাধারণ কোনো সন্তান নয়, দুনিয়ার বুকে সাধারণ কোনো মানুষ নয়। আমার আল্লাহ তাআলা তোমার পেটের ভেতরে যেই সন্তানকে দান করেছে এই সন্তান পৃথিবীর বুকে সমস্ত নবীদের সর্দার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান শ্বশুর আপনি শুনে রাখেন, শুধু তাই নয় আমি যখন কলসিকে নিয়ে কূপের ভেতরে পানি নেওয়ার জন্য চলে যাইতাম, ওই কূপের ভেতরে যাওয়ার সময় কূপের সাইডে আমি যাই দেখতাম পানিগুলো অত্যন্ত নিচে পড়ে আছে। এই পানিগুলো আমি তুলতে তুলতে আমার কষ্ট হবে, এই কারণে কূপের সমস্ত পানিগুলো আপনি লাফে লাফে আমার মুখের সামনে চলে আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বান্ধবীরা ডাকতে বলে, আমেনা তুমি একটু কূপের সাইডে চলো, তুমি যদি ওই কূপের সাইডে যাও তাহলে কূপের পানিগুলো একটু উপরে চলে আসে, আর কূপের পানি যখন উপরের দিকে চলে আসে আমরা কূপের ভেতর থেকে পানিগুলোকে নিয়ে নিব, এর বিনিময়ে তোমাকে তোমার কলসি বহন করতে হবে না, তোমার কলসিটা আমরা বান্ধবীরা নিজেই বহন করে দেব। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, আপনার আমার সন্তান দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলে আমরা কেমন খুশি হই, খুশিতে নাচানাচি শুরু করে দেই, এমন খুশি আমরা হয়ে যাই, খুশিতে সব কিছু আমার নবীর আনন্দে খুশিতে নাচানাচি করতেছিল। বিশ্ব নবী দুনিয়ার বুকে আসবে, যেই নবী সারা পৃথিবীর বুকে আর কোন নবী আমার আল্লাহ তাআলা পাঠাইতেন, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে জন্ম দিবেন পাঠাইবেন বিধায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আপনার আমার নবী পর্যন্ত পৃথিবীর বুকে সমস্ত নবীদেরকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠাইছিলেন একটাই কারণে, সর্বশেষ লাস্টে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত নেতাদের নেতা, সমস্ত নবীদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠায়া দিবেন। এই নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠাইছেন কেন? মানুষদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য। এবং দেখবেন দুনিয়ার বুকে মাহফিল হয়, প্রত্যেকটা মাহফিলের ভেতরে আগে তৃতীয় বক্তা ওয়াজ করে, ঠিক কি না? আগে কি প্রধান বক্তা ওয়াজ করে নাকি? কিন্তু সেই পোস্টারের ভিতরে সর্বপ্রথম এবং সর্বলাস্ট বক্তাই তো হচ্ছে প্রধান বক্তা, ঠিক কি না? কিন্তু সর্বপ্রথম তৃতীয় বক্তাকে উঠানো হয়, এরপরে দ্বিতীয় বক্তা, এরপরে যায় লাস্ট ফিনিশিংয়ে প্রধান বক্তাকে উঠানো হয়, কারণ সে মানুষদেরকে লাস্ট ফিনিশিং দিয়ে দোয়া করে শেষ করে দিবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আপনার আমার নবী পর্যন্ত যত নবীদেরকে দুনিয়ার বুকে পাঠানো হয়েছিলেন, প্রধান বক্তাকে আমার আল্লাহ তাআলা আসমানে রাখার পরে
দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, অষ্টম যত আছে সমস্ত নবীদেরকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠানোর পরে আপনার আমার নবীকে সর্বশেষ প্রধান বক্তা হিসেবে দুনিয়ার বুকে পাঠায়া দিছেন। এই নবী যখন হযরতে আমেনা, আম্মাজান আমেনা ইনার পেটে যখন আপনার আমার নবী ছিল, হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার সন্তান যখন আমার পেটের ভিতরে ছিল, পৃথিবীর বুকে প্রত্যেকটা মায়ের পেটে যখন সন্তান থাকে প্রত্যেকটা মা কষ্টে লাফালাফি করে, চিল্লা করে, বাথরুমের ভেতরে যায়, কান্নাকাটি করে, কিন্তু আমার সন্তান মুহাম্মদ যখন আমার পেটে ছিল আমি বুঝতেই পারি নাই যে আমার পেটে কোনো কিছু আবার আছে। সুবহানাল্লাহ বলেন। আমার সন্তান যখন আমার পেটের ভেতরে ছিল, আমার সন্তান আমার পেটে যে আছে 2 কেজি 3 কেজি ওজনের, আমার মনে হয় আমার পেটের ভিতরে একটা তুলাকে আল্লাহ তাআলা ফিটিং করে দিয়েছে। আমার সন্তান যখন আমার পেটের ভেতরে ছিল আমার কখনো বমি ভাব, কখনো শরীরের ভেতরে ক্লান্তি ভাব আমার কখনো আসে। এইটা হচ্ছে নবীদের বরকত। মক্কার ভেতরে সবচাইতে বেশি একটা প্রথা চালু ছিল, যখন পৃথিবীর বুকে কোনো মানুষ মারা যাবে, যখন কোনো স্বামীরা মারা যাবে, এই প্রত্যেকটা স্বামীদের স্ত্রীরা মক্কার মদিনার ভেতরে কখনো সুগন্ধি আতর কেউ ব্যবহার করতে পারবে না, কখনো শরীরের ভেতরে সুঘ্রাণ ব্যবহার করে রাস্তা দিয়ে তারা চলাফেরা করতে পারবে না। মক্কার ভেতরে বাদশার একটা আইন ছিল, পৃথিবীর বুকে যত স্বামীরা মারা যাবে এই প্রত্যেকটা স্বামীদের স্ত্রীরা শরীরের ভেতরে কখনো আতর সুরমা ব্যবহার করতে পারবে না, তারা শরীরের ভেতরে কখনো সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। কিন্তু আপনার আমার নবীর আম্মাজান হযরতে আমেনা যখন মক্কার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেন, তিনার শরীর থেকে জান্নাতের মেশকে আম্বরের সুঘ্রাণগুলো বাহির হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জবান খুলে বলেন না ভাই সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, মক্কার ভেতরে কিছু কিছু নারীরা ছিল যারা সর্বদাই মানুষদের পিছন লেগে থাকতো। মানুষেরা ভুল করলে রাজার কাছে বিচার দেওয়ার জন্য তারা রেডি হয়ে থাকতো। মক্কার ভেতরে কিছু নারীরা ছিল যারা এক কথা ওর কাছে লাগাইয়া আরেকজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া তারা ঝগড়া বিবাদ লাগাইয়া মানুষদের ভেতরে মারামারি দাঙ্গা লাগাইয়া দিত। এই রকম 3-4 জন মহিলা হযরতে আমেনার পিছন যাইতেছিল। হযরতে আমেনার শরীর থেকে সুঘ্রাণ আতরের ঘ্রাণ বাহির হয়। এই 3 জন মহিলা বলে নবীর আব্দুল্লাহর স্ত্রীর শরীরের ভেতরে আতর সুরমা লাগায়া রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছে, কিন্তু মক্কার ভেতরে বিশ্ব নবী, মক্কার ভেতরে বাদশা তো বলে দিয়েছে কখনো কোনো নারী শরীরের ভেতরে আতর সুরমা ব্যবহার করতে পারবে না। কিন্তু আব্দুল্লাহর স্ত্রী দ্বিতীয় আরেকটা স্বামী নেওয়ার জন্য, আরেকটা পর পুরুষের কাছে যাওয়ার জন্য সে শরীরের ভেতরে আতর সুরমা ব্যবহার করে করে রাস্তা দিয়ে চলে যাইতেছে। এই নারীগুলো যখন মক্কার ভেতরে রাজার কাছে বিচার দেয়া দিল, ওই রাজা হযরতে আমেনাকে এবং আব্দুল মুত্তালিবকে তার দরবারের ভেতরে ডাকলেন। আব্দুল মুত্তালিবকে ডাকতে বললেন, কি হয়েছে তোমার পুত্রবধূ শরীরের ভেতরে আতর লাগাইয়া কেন মক্কার ভেতরে সে চলাফেরা করতেছে? অথচ আমি তো ঘোষণা করে দিয়েছি পৃথিবীর বুকে কোনো নারী কখনো শরীরের ভেতরে আতর সুরমা ব্যবহার করে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারবে না, কিন্তু তোমার পুত্রবধূ দেখতেছি মক্কার ভেতরে আতর সুরমা লাগাইয়া রাস্তা দিয়ে চলাফেরা করতেছে, এটা অপরাধ। তোমাকে জেলখানার ভেতরে আমি বন্দি করতাম, কিন্তু মক্কার ভেতরে তুমি সবচাইতে সম্মানীয় ব্যক্তি, এই কারণে আব্দুল মুত্তালিব তোমাকে আমি ছেড়ে দিলাম। তোমার পুত্রবধূকে একটু বুঝাও, ভালো করে বুঝাও, যাতে করে তোমার পুত্রবধূ শরীরের ভেতরে আতর সুরমা না লাগাইতে পারে। এইবার আব্দুল মুত্তালিব বাড়ির ভেতরে চলে আসলেন। বাড়িতে আসার পরে নিজের পুত্রবধূকে ডাক দিলেন। ডাক দিয়া বলতেছে, আমেনা, মক্কার ভেতরে তো একটা প্রথা চালু আছে, কখনো নারীরা শরীরের ভেতরে আতর সুরমা ব্যবহার করতে পারবে না, কিন্তু তুমি শরীরের ভেতরে আতর লাগাইয়া রাস্তায় রাস্তায় কেন ঘুরে বেড়াও, আমি তো বুঝি না। এইবার হযরতে আমেনা চক্ষু দিয়ে ঝরঝর করে পানি ফালানো শুরু করে দিলেন। পানি ফালানোর সময় তিনি বলতেছেন, শ্বশুর, আব্বাজান, আপনি শুনে রাখেন,
আমি হযরতে আমেনার শরীরের ভেতরে কখনো আতর লাগাই না, আমার শরীরের ভেতরে কখনো আমি সুঘ্রাণ লাগাই না। কিন্তু আমি আমার এই সন্তানটা যখন আমার পেটের ভিতরে এসেছে, এই সন্তান আমার পেটের ভিতরে আসার পর থেকে আমার শরীর থেকে এমন একটা সুঘ্রাণ বাহির হয়, এই সুঘ্রাণটা পৃথিবীর বুকে আর মনে হয় কোথাও খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, হযরতে আমেনা শ্বশুরকে ডাকতে বলে, আব্বা গো, আমার শরীর থেকে যে আতরের সুঘ্রাণটা বাহির হচ্ছে, আমি বুঝতেছি না কেন আমার শরীর থেকে আতরের সুঘ্রাণ বাহির হয়। শুধু আমার শরীর থেকে আতরের সুঘ্রাণ নয় আব্বা জান, আমি যখন আমার মুখ থেকে থুতুকে ফালায়া দেই, ওই থুতুর থেকেও মেশকে আম্বরের সুঘ্রাণ বাহির হইতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবীর আম্মা জানের আল্লাহ তাআলা এমন একটা মুআজিজা দান করেছেন। নবী যখন আপনার আমার আম্মা জান আমেনার পেটের ভিতরে ছিল, আরো অত্যন্ত কাহিনী ঘটে গিয়েছে। আম্মা জান শ্বশুরকে ডাকতে বলে, শ্বশুর, আব্বা গো, শুধু তাই নয়, আমি যখন গর্ভবতী অবস্থায় মক্কার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতাম, মক্কার রাস্তার সাইডের যতগুলো গাছ গোছালি রয়েছে, এই সমস্ত গাছগুলি মাথাগুলো হেলে হেলে আমার পায়ের সামনে চলে আসে। আমার পায়ের কাছে আসিয়া